এই যে আমার সেকেন্ড ট্রান্সলেশনও কমপ্লিট। আর এখন বাজে 1:30। আজকে আমার ব্লগটা সাধারণত এভাবেই, কারণ আমাকে রান্না করতে হবে, পড়তেও হবে। সকালে পড়ানো ছিল, বিকেলে আবার পড়ানো আছে, মানে পুরো হেক্টিক একটা শিডিউল। দ্যাটস ওয়াই আমি ভেবেছি যে আমি এইভাবেই আজকে পড়বো। তো সকালের দিকে শাকটা করতে করতে আমি জিকের একটা পার্ট কমপ্লিট করছিলাম, সেটা হচ্ছে ফোক ডান্স। আর ভেবে রেখেছি আমি ভাত করার পরপরই আমি আরেকটা পড়ে ফেলবো। তো শাকটা প্রথমত করার পর আর কিছুটা 9টা স্টেটের আমি টোটাল পড়েছি। পড়ার পর আমি মেয়ের জন্য রুটি করছিলাম, আর ওকে রুটি করতে দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি সাথে সাথে। দেন আমি ভাতটা চাপিয়েই চলে গেছি পড়তে বসবো বলে। কিন্তু এই দেখো, আমার তো বিছনাটাই গোছানো না, বলছি না সকালবেলা পড়িয়ে এসে আমি আর টাইমই করতে পারিনি। চা খেয়েই আমি রান্নার পড়া দুটোই স্টার্ট করে দিয়েছিলাম। তো তারপরে চলো 25 মিনিটের একটা টাইমার দিয়ে আমি ফোক ডান্সটা পড়ে নিলাম। সেন্সাস পড়বো, আর সেন্সাসটা আমার অনেকবার রিভিশন করা হয়ে গেছে, তো আমার 25 মিনিটে প্রায় 2-3বার রিভিশন হয়েই যাবে আশা করেছি। তো দেখি পারি কি না। তো ওর জন্য আমি একটু পার্সেন্টেজগুলো লিখে লিখে মুখস্থ করছিলাম। আর সত্যি কথা বলতে, যদি ভাবো যে আমি যেমন রান্না করছি তার সাথে সাথে আমি যদি পড়াটাকেও সেম ইম্পর্টেন্ট দিই, যে আমাকে ফ্যামিলির জন্য আজকে রান্নাবান্না কাজকর্ম যেমন করতে হবে তেমন পড়াশোনাটা করতেই হবে, তো সারাদিনে আমার মনে হয় যে ঠিক কোনো না কোনোভাবে টাইম বেরিয়েই যাবে। আমার তো হয়ে যায়, এবার সবার পরিস্থিতি হয়তো সহজ বা সমান কিনা সেটাও আমি জানি না। তো একটুখানি আমি ডিমটা চাপিয়ে দিলাম, আর এটা হাঁসের ডিমটা চাপিয়ে দেওয়ার পর মেয়েকে স্নান টান করিয়ে দিলাম। এদিকে ঘর দুয়ার তো একদম ছেটানো। আমি ভেবেছিলাম ঘরের কাজকর্ম করে স্নান টান করে আমি একটুখানি স্টাডি করতে বসবো, কিন্তু মাই এসে ডিমটা রান্না করেছিল। তারপরে আমি একটা বই পড়তে শুরু করেছি, গল্পের বইয়ের প্রতি এমন নেশা না আমার, তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। দেন ঘুম থেকে উঠে আমি 5টা থেকে স্টার্ট করেছি ইংলিশের ক্লাসেরগুলো। মানে কিছুদিন ঘুরতে যাওয়ার দরুন আমার এত পড়াশোনার মধ্যে গাফিলতি গেছে না, আমার লিটারেলি বসে বসে মনে হয় আমি কান্না করি, এত কিছু ডিউ চলে গেছে, রিভিশন বাকি আছে। তো আমি ভাবলাম আমার আবার 7:30 থেকে পড়ানো আছে, তো তার আগে চলো আমি রিভিশন করে নিই 2টো ক্লাস। তো আমি রিভিশন করি, দেখি 2টো ক্লাস রিভিশন করতে পারি কি না। আবার ঘুম থেকে উঠেও কিন্তু আমার ঘুম পাচ্ছিল, জানো তো। মানে এই যে ঘুমের, মানে ওই যে বাসে ট্রেনের একটা জার্নি, সেটা আমার 3-4 দিন না গেলে মনে হয় কাটেই না। তো প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল, যে টেন্স, ভার্বের অ্যারেঞ্জমেন্ট, তারপরে থেকে হচ্ছে মে, শুড, এর ব্যবহার, এগুলো কিন্তু মেন্সের রাইটিংয়ের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি সেগুলো একটুখানি করে ভালো করে ঝালাই দিচ্ছিলাম আর কি। তো তারপরে ভেবেছি যে আমি পড়ানোর আগে এটা কমপ্লিট করার পর আমি কিন্তু বাড়িতে এসেও 2টো ট্রান্সলেশন আর 2টো ট্রান্সলেশনের ক্লাস আমি করবই, সেটা যেভাবেই হোক। কিন্তু তোমরা ভিডিওতে আগে দেখতে পারবে যে আমি যত তাড়াতাড়ি ভেবেছি যে এসে পড়তে বসবো, তত তাড়াতাড়ি কিন্তু আমার একটা সমস্যার জন্য আমি আর বসতে পারিনি। তবে হ্যাঁ, কিছুটা হয়তো করতে পেরেছি। আর আজকে আমি এই ম্যাথস আর জিআই এই 2টো সাবজেক্ট পুরোপুরি বাদ দিয়েছি, আর প্রাইমারির ডেমোটাও করিনি, কারণ আমি আজকে টোটাল ইংলিশটাই করব বলে সেটাই। তারপরে উঠে মানে করতে করতে দেখছি 6:30 বেজে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, একটুখানি উঠতে হবে, কারণ মেয়ের জন্য খাবার বানাতে হবে, চা করতে হবে, মা বাবা বসে আছে চা খাবে বলে। তো উঠলাম, ওঠার পর দেখছি আমার নামার সত্ত্বেই ইনি উঠে গেছেন ওনার বই খাতা গুছাবেন বলে। তো ইনি ততক্ষণ বই গুছাচ্ছিলেন, আমি গেলাম মেয়ের দুধ আর কর্নফ্লেক্সটা তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, আর আমাদের জন্য চা। ওকে খেতে দিয়ে আমি একটুখানি বাইরে হাঁটছিলাম। তো এসে দেখি প্রায় এখনও আমার হাতে 30 মিনিট মতো আছে। তাই ভাবলাম চলো একটু পড়ে নেওয়া যাক। 25 মিনিটের একটা অ্যালার্ম দিয়েছে, আমি 25 মিনিট করতে ভালোবাসি, বুঝলে। চাইল্ড সাইকোলজি পড়ার পর আমি পড়িয়েছি। তো এই হচ্ছে সমস্যা, ম্যাডামের প্রচণ্ড দাঁতে ব্যথা। মানে উনি যতক্ষণ ঘুমাবেন না, এই যে মুখটা যেদিকে বেঁকাচ্ছে সেদিকেই মানে ব্যথা, ততক্ষণ উনি আমাকে পড়তেও দেবে না, কিছু করতেও দেবে না। উনি ঘুমিয়েছেন। তারপরে প্রায় 12:15 বাজে। আমি যেটা বলেছিলাম যে আমি স্যারের ক্লাস কিন্তু আজকে এনি কস্ট আমি কমপ্লিট করবই, 2টো ক্লাস আমি কমপ্লিট করেছি, যেটা লিটারেলি করতে করতে আমার 1:30 বেজে গেছে। তো এটাই ছিল আজকের আমার রুটিন। আর আমি প্রত্যেক দিন চাইলেও কিন্তু ব্লগ দিতে পারছি না, কারণ আমার প্রিভিয়াস পড়াগুলো এত জমে গেছে, সেগুলো কমপ্লিট না করে আমি কোনো মতেই কোনো টাইম স্লট এদিক ওদিক করতে পারবো না। আগে সেগুলো কমপ্লিট করিনি, তার মধ্যে দিয়েও চেষ্টা করব উইকে 1-2টো করে যদি তোমাদেরকে আমি ব্লগ দিতে পারি। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্ট পাচ্ছি, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, গড ব্লেস
টাটা, সবাই কিন্তু খুব ভালো থেকো কেমন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো।